আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ইকরা। ইকরাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আরও একবার স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। গরুর মাংস তো আমরা সবাই খাই। বিভিন্নভাবে গরুর মাংস রান্না করা যায়। এক একজন মানুষ এক একভাবে রান্না করে। বেশিরভাগ সময় দেখা যায় গরুর মাংসটা একটু কালো কালো রঙের হয়ে যায়। আজ এমনভাবে রান্না করব গরুর মাংসের রং হবে খুব সুন্দর এবং খেতেও হবে দারুণ। একদম দেশীয় স্টাইলে গরুর মাংসের পাতলা ঝোল রান্না করব। আর অবশ্যই সাথে আলু তো দেবই, কারণ দেশীয় স্টাইলের রান্নাতে কিন্তু আলুটা আবশ্যক। শুরুতে বড় সাইজের 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আমি পুরোটা গরুর মাংসে ব্যবহার করব না, টোটাল 3টা পেঁয়াজ কেটেছি। এর থেকে আরও কিছুটা অন্য জিনিসের জন্য রাখবো। তো 2টা পেঁয়াজ আমি গরুর মাংসে ব্যবহার করব। আর এখানে বাড়তি কিছু কাঁচামরিচও আছে। আমি টোটাল 5টা কাঁচামরিচ গরুর মাংসে দেব, আর বাকিগুলো অন্য কাজে ব্যবহার করব। একসাথেই কেটে নিচ্ছি। কাঁচামরিচগুলো একদম মাঝখানে ফালি করে কেটে নিলাম। পেঁয়াজ কুচি এবং ফালি করে কাটা কাঁচামরিচ আমি একসাথে রেখে দিয়েছি। রান্না করার আগেই সব যদি গুছিয়ে নেন তাহলে রান্না করা অনেকটাই সহজ হয়। আমি সব কিছু কেটে রেখে এবার গরুর মাংসের কাছে চলে গিয়েছি। গরুর মাংস ফ্রিজ থেকে আরও আগেই বের করে নিয়েছিলাম। অন্যান্য কাজ করতে করতে গরুর মাংসের বরফ একদম ছেড়ে দিয়েছে। সবসময় চেষ্টা করবেন বরফ একদম ছেড়ে দেওয়ার পর রান্না করার, কারণ ঠান্ডা ভাবটা থাকলে রান্নাটা ঠিক ভালো হয় না। মাংসটা আমি 3বার ধুয়ে নিয়েছি। গরুর মাংস নাকি বেশি ধুলে স্বাদটা নষ্ট হয়ে যায়। আগে আমি অনেকবার ধুতাম, এখন এই কাজটা আমি কম করার চেষ্টা করি। আসলে শেখার তো কোনো শেষ নেই, আমরা যত বড় হব তত শিখতে থাকবো। তো গরুর মাংস আজকে প্রেসার কুকারে বসাবো। আপনাদেরকে প্রেসার কুকারে কিভাবে কি করবেন সব কিছুর ডিটেলস আজকে আমি বলে দেব। যারা প্রেসার কুকারে রান্না জানেন না তারাও খুব ভালোভাবে দেখতে পারেন। আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনাদের গরুর মাংস রান্না যেমন শেখা হবে, প্রেসার কুকারে কিভাবে রান্না করবেন সেটাও শেখা হয়ে যাবে। আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, তারপর সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এভাবে রান্না করলে আপনার গরুর মাংস কিন্তু কালো কালো হবে না, একদম হলুদ ধরনের কালার হবে। কালার খুবই সুন্দর আসবে। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছিলাম। 1.5 কেজি গরুর মাংসতে দিয়েছি 3 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, তারপর দিয়েছি 2.5 চামচের মতো হলুদ। এবার হাফ কাপের মতো তেল দিয়ে দেব। আমার মাংসে যেহেতু কিছুটা চর্বিও ছিল তাই তেল কিছুটা কম দিয়েছি। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে বা চর্বি বেশি থাকলে আরেকটু কমিয়েও দিতে পারেন। এবার আমি গরুর মাংসটা ভালোভাবে মেখে নেব। তারপর দিয়ে দিয়েছি লবণ। এখানে আমি লবণ ব্যবহার করেছি 3.5 চামচের মতো। লবণ আমরা মিডিয়াম খাই, আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো লবণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। লবণ দিয়ে আরও একবার মেখে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি প্রেসার কুকারটা বসিয়ে দেব চুলায়। শুরুতে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি অন্যান্য মশলা কিন্তু দিইনি, এখন ধাপে ধাপে দিব। এইভাবে যদি আপনারা ধাপে ধাপে একটার পর একটা দেন তাহলে গরুর মাংসের রং খুবই সুন্দর আসবে, রংটা কালো কালো হয়ে যাবে না। অনেক সময় দেখা যায় গরুর মাংসের রং কালো কালো হয়ে যায়, সেটা হবে না। তো আমি প্রথমে তো হলুদ দিয়ে বসিয়েছি, অন্যান্য কিছু দিইনি। 5-10 মিনিট নাড়ার পর আমি গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি, এখানে প্রায় 2.5 চামচের মতো। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আরও বাড়িয়ে দেবেন। আমি মিডিয়াম ঝাল রেখেছি। মরিচটা দিয়ে আমি আবার ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছিলাম। এই কষানোর উপর কিন্তু মাংসের স্বাদ অনেকটাই নির্ভর করবে। অনেক সময় আমরা সাথে সাথেই প্রেসার কুকার দিয়ে রান্না করে ফেলি, কিন্তু আমি সবসময় প্রথম 10-15 মিনিটের মতো কষিয়ে তারপর রান্না করি।
তারপর জিরা গুঁড়া 3 চা চামচ এবং ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি তেজপাতা 2টি, দারচিনি অল্প একটু 1 ইঞ্চির মতো এবং 4-5টা এলাচ আমি মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা আগেও দিতে পারেন। আমি প্রায় 20 মিনিটের মতো গরু মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো ধাপে ধাপে সব মশলা কিন্তু দেয়া শেষ। একদম সব শেষে চেষ্টা করবেন জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া দেওয়ার, তাহলে গরু মাংসের রঙটা ঠিক থাকে। সব মশলা দিয়ে হালকা আরেকটু কষানো হতে হতে আমি এই ফাঁকে আলুগুলো কেটে নিয়েছি। আমি এখানে মোটামুটি 3টা বড় সাইজের আলু দিয়েছি। আপনারা চাইলে আরও কমও ব্যবহার করতে পারেন। বাবু যেহেতু মাংস তত্ত্বটা খেতে পারে না, মাংসের আলু খাবে, আবার আমরাও খাই, তাই একটু বেশি করেই দিয়েছি। এই দেখুন গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে। যখন দেখবেন এরকম হালকা লেগে লেগে আসছে, তখন আলুগুলো দিয়ে দেবেন এবং আলুর সাথে গরুর মাংসটা ভালো করে নেড়ে নেবেন। এরপর আর সময় দেওয়ার প্রয়োজন নেই। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। যে যতটা ঝোল পছন্দ করেন সেই হিসেবেই পানি দেবেন। আমি যেহেতু একদম ঝোলঝোল করে রান্না করব, তাই একটু বেশি করেই পানি দিচ্ছি। মাংস যতটা ছিল তার থেকে 1.5 গুণ বেশি পানি দিয়েছি। মানে মাংসের উপরও প্রায় 1 ইঞ্চির মতো পানি ছিল। পানি দেওয়ার পর আর কাজ নেই। এই পর্যায়ে প্রেসার কুকারের ঢাকনাটি লাগিয়ে দিয়েছি। প্রেসার কুকারের ঢাকনাটি লাগিয়ে দেওয়ার পর প্রায় 15 মিনিট অপেক্ষা করলে প্রথম সিটিটি দিবে। এভাবে 5টা সিটি দেওয়ার পর আগুন বন্ধ করে দিতে হবে। সাথে সাথে কিন্তু অবশ্যই খোলা যাবে না। এভাবে একটা বড় কোনো চামচ বা কিছু দিয়ে সিটিটা ধরে বাতাসগুলো সম্পূর্ণ বের করে নিতে হবে। তারপর ঢাকনাটা অর্ধেকটা ঘুরিয়ে হালকা করে বাঁকিয়ে নিতে হবে এবং দেখবেন ঢাকনাটা খুলে যাবে। অর্ধেকটা ঘোরালেই সবসময় খুলবে। এই তো আমার ঝোল ঝোল একদম বাঙালি স্টাইলের গরু মাংস রেডি। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। ভিডিওটিতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। আপনাদেরকে একটা বাটিতে বেড়ে দেখাচ্ছি মাংসটা কতটা দেখতে লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু বেশ হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। কমেন্ট করে আপনাদের পরামর্শ থাকলে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার পাশে থাকতে, আমাকে সাপোর্ট করতে, এগিয়ে যাওয়ার আরও উৎসাহ দিতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।